সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফরের খবর। প্রখ্যাত ইসলামী বক্তা ও স্কলার ডক্টর জাকির নায়েককে নিয়ে মুসলিম বিশ্বে যেমন ভালোবাসা আছে, তেমনি রয়েছে বিতর্ক। কিন্তু এবার প্রশ্ন, তিনি কি সত্যি বাংলাদেশে আসছেন? আর যদি আসেন, তাহলে ভারত কেন এতটা বিরোধিতা করছে? ডক্টর জাকির নায়েক একজন বিশ্ববিখ্যাত ইসলামিক বক্তা, পিস টিভি এর প্রতিষ্ঠাতা এবং ইসলামিক তুলনামূলক ধর্ম বিশ্লেষণের জন্য পরিচিত নাম। ভারতে জন্ম নেওয়া এই বক্তা বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন, কারণ ভারতে তার বিরুদ্ধে মামলা চলছে ধর্মীয় উস্কানি ও মানি লন্ডারিং এর অভিযোগে। যদিও তিনি বরাবরই দাবি করে আসছেন এসব অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সাম্প্রতিক সময়ে খবর ছড়িয়েছে যে একটি ইসলামী অনুষ্ঠান উপলক্ষে ডক্টর জাকির নায়েক বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন। সামাজিক মাধ্যমে এই খবরে মুসলমানদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। অনেকে বলছেন ডক্টর নায়েকের মতো একজন জ্ঞানী মানুষ বাংলাদেশে এলে ইসলামী দাওয়াতের ক্ষেত্র আরও শক্তিশালী হবে। তবে বিষয়টি এখানেই শেষ নয়। ভারতের দিক থেকে এসেছে কড়া প্রতিক্রিয়া। ভারতের সরকার ও কিছু সংবাদ মাধ্যম ডক্টর নায়েকের বাংলাদেশ সফর নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, ডক্টর নায়েককে কোনোভাবেই দক্ষিণ এশিয়ার কোনো দেশেই মঞ্চ দিতে দেওয়া উচিত নয়, কারণ তার বক্তব্যে ধর্মীয় বিভাজন তৈরি হতে পারে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, তারা বাংলাদেশের সরকারের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছে। অন্যদিকে অনেক বিশ্লেষক বলছেন, ভারত আসলে আশঙ্কা করছে ডক্টর নায়েকের জনপ্রিয়তা মুসলিম যুবকদের মধ্যে ভারতীয় ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে নতুন চিন্তার জন্ম দিতে পারে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে নীতি নির্ধারকদের ঘনিষ্ঠ সূত্র বলছে, নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের বিষয়টি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে সাধারণ জনগণের বড় অংশ চান ডক্টর জাকির নায়েক অন্তত অনলাইন মাধ্যমে হলেও ইসলামী বার্তা পৌঁছে দিন বাংলাদেশের মানুষের কাছে। ডক্টর জাকির নায়েক শুধু একজন বক্তা নন, তিনি এখন এক বিতার্কিক কূটনৈতিক বিষয়ও বটে। বাংলাদেশে তার সফর হলে তা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। তবে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভারসাম্য বজায় রেখে এই সিদ্ধান্ত কতটা বাস্তবায়নযোগ্য, সেটাই এখন দেখার বিষয়। আপনি কি মনে করেন, ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর হওয়া কি উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর এমন আরও বিশ্লেষণধর্মী ইসলামিক ও আন্তর্জাতিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।